হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো ব্যাকগ্রাউন্ড রিমুভের দ্বিতীয় পর্ব। আজকে আমরা দেখাচ্ছি যে কিভাবে কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে, যেগুলো সলিড কালার না, সেগুলো ব্যাকগ্রাউন্ড কিভাবে ফটোশপের মাধ্যমে এক ক্লিকে করবেন, সেটাই আমরা আজকে দেখিয়ে দিব। চলুন স্যাম্পল কিছু ছবি আমরা একটু দেখে নেই যে কোন কোন ছবিগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরুন যে এটা কোনো এক কালার বা সলিড কালারের ব্যাকগ্রাউন্ড না, এইগুলো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এক ক্লিকের মাধ্যমে, সেটা আজকে আমরা দেখিয়ে দিব। এরকম আরো কিছু ছবি আমরা নিয়ে নিয়েছি, যেমন এগুলার ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করা যায়। দেখেন এখানে ফুল আছে বা এখানে যে শেপগুলো আছে, এগুলো যদি আপনি পেন টুল দিয়ে ধরতে যান অনেক সময় লাগবে, কিন্তু পেন টুলের যে সহজে বা সুন্দরভাবে কিভাবে আমরা ভালো একটা পারফরমেন্স পেতে পারি সেটা আমরা দেখাবো। এটা যদি পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যান অনেক সময়ের প্রয়োজন, কিন্তু আমরা এক ক্লিকে যদি ভালো একটা রেজাল্ট পাই সেটা কিভাবে পেতে পারি সেটা আমরা দেখিয়ে দিব। তো এই ছবিগুলো আমরা মূলত আজকে দেখাবো, একটু ধৈর্য সহকারে দেখে নিন। আর যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক দিন। তবে চলুন শুরু করা যাক। প্রথমত আমরা ফটোশপে প্রথম থেকে ছবিটা আমরা ওপেন করে নিচ্ছি একটা একটা করে। আমরা প্রথমে এর আগের পর্বে বলেছিলাম বা বারবারই আমি একটা কথা বলি যে যে কোনো কাজ শুরু করার আগে অবশ্যই লেয়ারের যে লক এটা খুলে নেবেন। এদিকে খেয়াল করুন, লেয়ার লক থাকলে আমরা যদি এদিকে একটু স্ক্রল ডাউন করি উপরে, মানে এই যে প্রপার্টিজ এর আন্ডারে যে অপশন, এখানে দেখেন আপনি কুইক অ্যাকশনের ভিতরে এরকম অপশন পাচ্ছি। হ্যাঁ, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ নামে কোনো অপশন এই মুহূর্তে নাই। আমরা ঠিক যখন আমরা লক বাটনটা খুলে দিব, দেখেন লেয়ার লক, আমি যদি বারবার বলি যে লেয়ার লক না করলে কিছু কিছু ফিচার আমরা হাইড অবস্থায় থাকি, মানে কাজগুলো করতে পারে না প্রপারলি। আমরা লেয়ারটা যদি তুলে দেই, দেখেন ওখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ চলে আসবে অটোমেটিক্যালি। আবারও খেয়াল করেন প্রপার্টিস এর আন্ডারে আপনি এখানে কুইক অ্যাকশনের ভিতরে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ নামে একটা অপশন চলে আসছে, যেটা লক অবস্থা ছিল না। হ্যাঁ, কুইক অ্যাকশন। এটা হচ্ছে অবশ্যই আপনাকে এই যে প্যানেল যে লক, মানে লেয়ার প্যানেল যে লক, এটা আপনাকে খুলে নিতে হবে, তাহলে এই অপশনটা আসবে। আর অনেকের ফটোশপে হয়তো এটা আসবে না, তার কারণ হচ্ছে যারা ব্যাকডেটেড ফটোশপ ইউজ করেন তাদের এই কুইক অ্যাকশন অপশনটা এখানে নাই, বা কারো কারো আরো পুরাতন ব্যাকডেটেড যদি ফটোশপ ভার্সন হয় সেক্ষেত্রে মানে এই যে কুইক অ্যাকশন বা ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশনই নাই। আমি এই মুহূর্তে দেখাচ্ছি 2022 ফটোশপ সিসি 2022 অপশন থেকে। যারা 22 ইউজ করেন তারা আমার মতো হুবহু পেয়ে যাবেন। তো কুইক অ্যাকশনে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করি, তারপরে দেখুন ম্যাজিকের মতো কাজ করবে, আমাকে আর কিছুই করতে হবে না। এখানে দেখেন এই যে মাউসের এখানে দেখেন লোডিং হচ্ছে, একটু অপেক্ষা করে আমরা দেখে নিব ধৈর্য সহকারে। দেখেন, হ্যাঁ সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আমরা কিন্তু চাইলে এখন যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আমরা এই ছবিটা ব্যবহার করতে পারবো, সেটা ব্যানার হোক, প্লেকার্ড হোক, বা যে কোনো মানে যে যেগুলাই করেন না কেন, যে কোনো ডিজাইনের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিমুভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ না করতে পারেন আপনার ডিজাইন সুন্দর হবে না। যদিও আমি বারবার ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে বিভিন্ন ভিডিও দিচ্ছি, অনেকে মনে করতে পারেন যে এটা সিম্পল একটা বিষয়, বারবার এটা নিয়ে ভিডিও দিচ্ছেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভে ডিজাইনের একমাত্র অন্যতম আমি মনে করি খুব সহজ একটা কাজ এবং কি সবচেয়ে কঠিন একটা কাজ। আপনি যদি নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারেন আপনার ডিজাইন কখনোই সুন্দর হবে না। তো তারপর ইমেজটা আমরা যদি ওপেন করি, এটা ক্লোজ করে দিচ্ছি, আমরা দেখলাম যে এটা হয়ে গেল, সুন্দরভাবে কাজ করছে। অন্যান্য ইমেজগুলো ঠিকভাবে কাজ করে কিনা আমরা একটু দেখে নিব। আমরা এখানে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে ঠিক আপনি আবার যদি খেয়াল করেন এদিকে দেখেন, স্ক্রল ডাউন যদি করি প্রপার্টিস এর আন্ডারে এখানে দেখেন কুইক অ্যাকশনের ভিতরে এখন ইমেজ সাইজ আছে, ক্রপ আছে। যতক্ষণ পর্যন্ত আমরা লেয়ার বাটন মানে অ্যাক্টিভ না করব, মানে এখানে যদি লকটা তুলে দিই সেক্ষেত্রে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশনটা পাবো। আবারও বললাম, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করে দিলাম, দেখবো যে এটা সত্যি সত্যি কাজ করে কিনা, মানে এরকম কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড কি আসলে আদৌ, যে এদিকে অন্ধকার এদিকে আবসা আবসা ব্যাকগ্রাউন্ড, এগুলো কি আদৌ সম্ভব কিনা। এদিকে যে কার্পেট আছে, হ্যাঁ, তো কার্পেটটা ঠিকঠাক কেটে নিছে যতটুকু সে ধরতে পারছে। তারপর আপনার যদি ব্যক্তিগতভাবে আরো প্রয়োজন হয় যেন আরো ক্রপ করবেন, সেক্ষেত্রে ইরেজার টুল দিয়ে আপনি এখান থেকে ইরেজ করতে পারবেন। হ্যাঁ, এইভাবে ইরেজ করতে পারবেন। যদি মনে হয় যে না আমার এইটুকু দরকার নাই, এইভাবে আপনি ইরেজ করে দিতে পারবেন আপনার পছন্দ মতো। আপনার যদি মনে হয় যে এগুলো আমি রাখবো না, সেক্ষেত্রে এইভাবে ইরেজ করে দিতে পারবেন। হ্যাঁ, তা আপনি টিউটোরিয়াল পারপাস আর দেখাচ্ছি না, ঠিক এইভাবে আপনি চাইলেই ইরেজার দিয়ে ইরেজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। যাই হোক, তো এটাও কিন্তু আমরা দেখলাম যে সুন্দরভাবে একটা রেজাল্ট দিল। আমি চাইলে কিন্তু এগুলা ব্যবহার করতে পারি যে কোনো ব্যাকগ্রাউন্ডে, যে কোনো জায়গায়। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড অন্য আপনার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড নিয়ে এই ছবিটা বসাতে পারবেন। আমরা আরেকটা ছবি দেখিয়ে দিচ্ছি যে আসলে আদৌ কাজ করে কিনা।
এই ছবিটা যদি ওপেন করি, দেখেন এখানে পিছনে সাদা আছে, যে আকাশ দেখা যাচ্ছে, গাছ আছে, মানে অনেক পাতা পাতা, মানে এক জায়গায় কালার। যেহেতু এক কালার হলে, এর আগের পর্বে দেখেছিলাম সেটা হচ্ছে এক কালার হলে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, বাকিগুলো করা যাইতো না। এই পর্বে আমরা দেখাচ্ছি যে কোনো কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড আপনি এইভাবে রিমুভ করতে পারবেন। আমরা যদি লকটা তুলে দিই, কথা না বাড়িয়ে আমরা শর্টকাটে কাজগুলো দেখাই। ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করে দিলাম, দেখেন ম্যাজিকের মতো কাজ করবে। এখানে আকাশ আছে কিংবা গাছ আছে, এক এক জায়গায় এক এক কালার বা পাতা পাতা, বা এই যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে ওই যে ওয়ালের মতো কিছু একটা আছে বা বাউন্ডারি, এগুলো কোনো সমস্যাই না। হ্যাঁ, এগুলো এক ক্লিকে এক নিমিষে কিন্তু চলে গেছে, দেখছেন কত সুন্দর একটা। হ্যাঁ বন্ধুরা, এই ছবিটা এখন চাইলে যে কোনো জায়গায় যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি নিয়ে ইউজ করতে পারবেন। তো চলুন আমরা নতুন একটা পেজ ওপেন করে দেখিয়ে দিচ্ছি। নিউ পেজ একটা নিলাম, তারপর কাস্টম একটা নিয়ে নিলাম, যেটা আছে এটাই। এখান থেকে আমরা মাইনাস চেপে ওটা আমরা যদি কপি করে আনার চেষ্টা করি, এটা যদি আমরা এই পেজে ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দেই, হ্যাঁ এটা দেখেন প্লেস হয়ে গেল। তারপর আমরা যদি রিসাইজ করতে চাই, কন্ট্রোল টি চেপে আমরা রিসাইজ করতে পারবো। রিসাইজ করার জন্য যে ট্রান্সফর্মের যে এইটা আছে, এটা আমরা টেনে ধরে এভাবে ছোট করে দেব। তারপর এটা অনেক বড়, আমরা এটা ছোট করে নিচ্ছি। আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডের রেশিও অনুযায়ী আমরা ছোট বড় করে নিব। এখন যদি আমরা কন্ট্রোল প্লাস চেপে জুম করে নিই, তারপর আমরা আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো জায়গায় এখানে প্লেস করতে পারতেছি। দেখেন আর কত, কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো আমরা ছবিটা প্লেস করতে পারি, বা কোনো কিছু তৈরি করতে চাইলে যে কোনো ডিজাইন ব্যবহার করতে পারবো। তো এই ছিল ভিডিও। ভিডিও যদি ভালো লাগে সেক্ষেত্রে একটু লাইক দিবেন, কোনো মতামত থাকলে কমেন্ট করবেন, আর বন্ধুদের জানিয়ে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।